সবাইকে আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি তানজিনা জাহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বরিশালের আগৈলঝড়ায় ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। নরসিংদীর বেলাবতে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ, অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি। এবং বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করছে না বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় বললেন আইনমন্ত্রী আনিসুল হক। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। বরিশালের আগৈলঝড়া উপজেলায় ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস। এর মধ্যে ১৫টি বিদ্যালয় ভবন অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত এসব বিদ্যালয় সংস্কারের দাবি স্থানীয়দের। এদিকে সংস্কারের সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আরমান কায়সার। বড় কোনো দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত রয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঝুঁকিপূর্ণ ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইতোমধ্যে এসব বিদ্যালয়ের প্লাস্টার খসে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাই জরুরি ভিত্তিতে বিদ্যালয়গুলো পুনর্নির্মাণের দাবি তাদের। আমরা স্কুলে আসতে ভয় পাই, কখন ছাদ ভেঙে পড়ে। আমরা সব সময় ভয়ে থাকি। আমরা ক্লাসে আসতে ভয় পাই, কখন ছাদ ভেঙে পড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোনো ফল পায়নি বলে জানায় এই সহকারী প্রধান শিক্ষক। আমাদের যে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে অবগত করেছি, ইউনো ছিলেন রাসেল স্যার, তাকেও অবগত করেছি, লিখিত অভিযোগ করেছি। বারবার লিখিত অভিযোগ করেও আমরা কোনো ফল পাইনি। তবে শিক্ষা প্রতিষ্ঠানের এই সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই ভবনগুলো পুনর্নির্মাণের অনুমতি প্রদান। এই অনুমতি হলে আমরা খুব দ্রুত এই ভবনগুলো নির্মাণের কাজে আমরা হাত দিতে পারব। আগৈলঝাড়া উপজেলায় শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়গুলো দ্রুত পুনঃসংস্কারের দাবি জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বগুড়ার সুবিল খালপাড় এলাকায় ২ দল সন্ত্রাসীর বন্দুক যুদ্ধে স্বর্গ নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। গেল রাতে বগুড়া শহরের ধুন্দল ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। নিহত স্বর্গ শহরের খান্দার এলাকার পেশাদার খুনি লিয়াকতের পুত্র। ২০০৪ সালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে স্বর্গের পিতাও নিহত হন। পুলিশ জানায়, ধুন্দল ব্রিজ এলাকায় গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ স্বর্গকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। গাজীপুরের সালনায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে গুলি সহ পিস্তল উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, নিহত যুবক অস্ত্র ব্যবসায়ী ছিল। ঘটনার সময় র্যাবের সদস্য উজ্জ্বল ও সানাউল্লাহ আহত হয়েছেন। র্যাব ১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গেল রাতে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে র্যাবের একটি টহল টিম সালনা এলাকায় যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা যুবকরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার ও মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জেলার ১৭টি উপজেলায় গ্রেফতারি পরোয়ানা, মাদক মামলায় ১৫ জন, নিয়মিত মামলায় ১৫ জন সহ বিভিন্ন অভিযোগে ৪৩ জনকে আটক করা হয়েছে। এ সময় ১ কেজি গাঁজা, ৪ বোতল ফেন্সিডিল ও ৬৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। মেহেরপুরের গাংনীতে একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২টি বোমা উদ্ধার করেছে পুলিশ। সকালে লাল টেপে মোড়ানো বোমা দুটি দেখে পুলিশকে খবর দেয় বাড়ির মালিক জহিরুল। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতিকারীরা বোমা রেখে থাকতে পারে ধারণা করছে পুলিশ।
নরসিংদীর বেলাবতে 10 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার বেলাবো উপজেলার আমতলী গ্রামে এই শিশু ধর্ষণের শিকার হয়। গতকাল নরসিংদী সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে নির্যাতিতার নানি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। স্বজনরা জানায়, বুধবার রাতে শশা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে মুখে কাপড় বেঁধে নির্যাতন চালায় আমতলী গ্রামের মজিবর। প্রচুর রক্তক্ষরণ হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়ে যায়। পরে থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত মজিবর পলাতক রয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসী ও তার পরিবারের। শশার কথা কইয়া ঘরেতে নিছে নিয়া কইছে আজ তোরে শশা দিমু তাইলে পরে শশা কথা নিয়া পরে আক্রমণটা করছে। পরে পরে কইতে পারেন করে পরে মুখ চিপড়া ধরছে। ধর্ষণের সত্যতা স্বীকার করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আসামি ঘটনার পর থেকে পলাতক আছে। আমরা তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছি। সারা দেশে নারী ও শিশু নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিচার বিভাগের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে 5 থেকে 10 বছরের সাজা দিয়েছেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন রয়েছে, যা বিএনপির আমলে ছিল না বলেও জানান তিনি। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশন পরিদর্শন করেন তিনি। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছিলেন। সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল, এটা আমি খুঁজে পাই না। নারায়ণগঞ্জের রূপগঞ্জের উত্তর সীমান্তবর্তী এলাকায় শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে ট্রলার ও দেশীয় অস্ত্রসহ 6 ডাকাতকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাব 1 CPC 3 পূর্বাচল উপশহরের শিমুলিয়া কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব 1 CPC 3 এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন যাবৎ শীতলক্ষ্যা নদীর বিভিন্ন স্থানে পাথর ও মালামাল পরিবহনকারী নৌযান এবং ড্রেজারে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদে গতকাল রাতের ডাকাতিকালে তাদের আটক করা হয়। সাভারে প্রায় 1000 পিস ইয়াবা সহ তাইজুদ্দিন নামে সিআইডি পুলিশের এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি ঢাকার সিআইডিতে কনস্টেবল পদে কর্মরত। বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান জানান, দীর্ঘদিন ধরেই সহযোগীদের নিয়ে ইয়াবা কারবারে যুক্ত ছিলেন তাইজুদ্দিন। ভোরে সাভারের চানগাঁও এলাকা থেকে আটকের পর মাদক চোরাচালানের মামলায় 7 দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। তাইজুদ্দিন গাজীপুর জেলার জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সাভার উত্তর ডিবি অফিসের ওসি আবুল বাশার জানান, ইয়াবার কারবারে তার সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে আর 332 দিন পেরোলেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন করা।
ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে আজন্ম লড়াই সংগ্রাম করে গেছেন তিনি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার প্রত্যয় ঘোষণা করেছেন বারবার। তার সেই উন্নয়ন এবং রাজনৈতিক দর্শন এখনও প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু শুধু শিক্ষার প্রয়োজনীয়তাকেই অনুভব করেননি, তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন সম্পদ হিসেবে, যা মানুষের আত্মিক ও মানবিক উন্নয়ন ঘটাবে। শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি বলতে চাই, এর আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় না, সেই শিক্ষাকে বাদ দিয়ে যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে আমাদের বাতিল করতে হবে। দেশ বাংলা এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। রাখাইনদের বর্ষবরণে কক্সবাজারে 3 দিনের জলকেলি উৎসব শেষ হচ্ছে আজ, পরিণত হয়েছে সব ধর্মের মানুষের মিলন মেলায়। আজকের যে তারুণ্যের রাজনীতিটা এবং সুস্থ ধারাটা, এটা আমরা কেন আলোচনা করছি, তার পিছনে কারণটা হলো মাদক, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়ছে তরুণরা। আমাদের মূল্যবোধগুলো কিন্তু ক্রমশ অবক্ষয়ের দিকে যাচ্ছে। রাজনীতির আগে যে আদর্শটা প্রধান ছিল, এখন রাজনীতিতে দৃশ্যমান যেগুলো সেটা হচ্ছে আদর্শহীনতা প্রধান। রাজনীতি এবং অর্থনীতির বাইরে মানবতা কোথায়? মানবতা বলতে যেটা বোঝা যায় সেই জিনিসটা নেই। নো অ্যাকশন টক অনলি। আমরা সেই জায়গায় আর যাবো না। সারা পৃথিবীতে যে মানবতার জয়গান ছড়িয়ে দিয়েছে, এখন আর সেই জায়গায় কিন্তু মিয়ানমার অত সহজে কোনো কিছু পার পাবে না। আমাদের বর্তমান রাজনীতিতে অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র আছেন। বিএনপিকে বাদ দিয়ে আপনি তো নির্বাচন, এখানে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন। আমি আসবো বালু ট্রাকের কথা আপনার কাছ থেকে শুনবো। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান বাংলা টক, দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত 11টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রাতের মিশে গেল। আমাদেরকে আনন্দ দেবার জন্য থাকে স্পেশাল মিউজিক কর্নার, যেখানে হয় নানান রকমের মিউজিক। উচ্চলতায় হঠাৎ থামবে ঘুরি আমার মাথা ঘরের গান ভালোবেসে গান, দেখবেন মঙ্গলবার রাত 8:30 শুধুমাত্র বাংলা টিভিতে। ডিজিটাল অর্থনীতি বাংলাদেশের জন্য কতটুকু জরুরি? বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন যদি ডিজিটালের দিক থেকে দেখেন তাহলে হয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। যুগটা ডিজিটাল, সুতরাং অর্থনীতি, সংস্কৃতি, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেকটা আমরা এগিয়ে গেছি। 324 বছর লাগছে একটা প্রযুক্তিকে জার্মানি থেকে হুগলি পর্যন্ত আসতে। আমাদের গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, কৃষি, মৎস্য ইত্যাদি ধরনের শিল্প কিন্তু এগিয়ে আসছে। দ্রুতগতির ইন্টারনেট। আমার যে ছেলেটা মেয়েটাকে ঢাকা শহরে বা কোনো শহরে গিয়ে চাকরি খোঁজ করতে হয়, ওকে আমি ঢাকায় আনবো না, ওর বাড়িতে বসে কাজ করবে এবং পৃথিবীর কাজ করবে। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইনভেস্টমেন্ট, গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় সোহেল এজ, দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত 11টায়, শুধুমাত্র বাংলা টিভিতে।